এখন আপনাদের অনেকেরই একটা কোশ্চেন ছিল যে আমরা অর্ডার কিভাবে পাবো, সেই বিষয়টা নিয়ে আমি একটু শর্ট টাইমে বলার চেষ্টা করি। আপনাকে অর্ডার পাওয়ার জন্য যেই জিনিসগুলোতে ফোকাস করতে হবে সেটা হলো গিগ ইমেজ। 5 দিন পরে আপনি গিগ খুলেন, কিন্তু ইমেজগুলো ভালোভাবে রিচার্জ করে করে তারপরে আপনি গিগ খুলেন, বুঝতে পারছেন? দ্বিতীয়ত আপনার গিগের ডেসক্রিপশন এবং টাইটেল, এবং টাইটেল, এই তিনটা জিনিস যদি আপনি ভালোভাবে দিতে পারেন, আপনার কিওয়ার্ড যদি খারাপও হয়, এইগুলোর জন্য আপনার গিগটা র্যাঙ্ক করে যাবে। হ্যাঁ, মনে করেন এরপর আছে কিওয়ার্ডটা আপনাকে একটু ভালো সিলেক্ট করতে হবে। তবে কিওয়ার্ড যদি আমি কি লিখছি এটা, কিওয়ার্ড যদি আপনার খারাপও হয়, তারপরে আপনার কিন্তু ডেসক্রিপশন এবং টাইটেল যদি ঠিকঠাক থাকে, এইগুলোর কারণে আপনার গিগটা র্যাঙ্ক করে যাবে। আর ইমেজের যে ব্যাপারটা, আপনার যতই গিগ র্যাঙ্ক করুক, আপনার দিনে ইমপ্রেশন মনে করেন যে 2K 3K 5K পার হয়ে যাচ্ছে, হ্যাঁ, হাজার হাজার আপনার ইমপ্রেশন, কিন্তু কোনো ক্লিক নাই। যখনই আপনি এরকমটা দেখবেন যে আপনার গিগে প্রচুর ইমপ্রেশন হচ্ছে কিন্তু কোনো ক্লিক নাই, তখনই আপনাকে বুঝতে হবে যে আপনার গিগের ইমেজগুলো মানুষের পছন্দ হচ্ছে না। এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনার মনে করেন অনেক ডেসক্রিপশন অনেক ইমপ্রেশন হচ্ছে, ইমপ্রেশন হওয়ার পরে আপনি দেখতেছেন যে কোনো ক্লিক নাই, ইমপ্রেশন প্রচুর কিন্তু ক্লিকের জায়গাটা 0, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার গিগের ইমেজগুলো পাল্টাইতে হবে, মানে গিগ ইমেজগুলো সুন্দর হচ্ছে না। তখন কি করবেন, ওই পুরো গিগটাকেই ডিলিট করে দিবেন। হ্যাঁ, ওই ডেসক্রিপশনটা টাইটেলটা কপি করে রেখে দিয়ে পুরো গিগটা ডিলিট করে দিয়ে নতুন ইমেজ দিয়ে আবার গিগ খুলবেন। আপনি সারাদিন গিগ খুলতে পারবেন, ফাইবারের কোনো এখানে নিষেধাজ্ঞা নাই, কোনো বাধা নাই। যখনই আপনার দেখবেন গিগে প্রতিটা গিগ তো আপনি অ্যানালাইসিস করতে পারবেন, তাই না? তখন আপনি দেখবেন যে আপনার এই গিগটাতে প্রচুর ইমপ্রেশন কিন্তু কোনো ক্লিকই হচ্ছে না। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পার হয়ে গেছে, 2 সপ্তাহ পার হয়ে গেছে, কোনো ক্লিক করতেছে না, কিন্তু প্রতিদিন ইমপ্রেশন শুধু বাড়তেছে। তখন আপনাকে বুঝতে হবে এই ডেসক্রিপশনটা, এই টাইটেলটা এবং এই কিওয়ার্ডগুলো এত ভালো হয়েছে যে আপনার গিগটা বারবার র্যাঙ্ক করতেছে প্রতিদিন। ডে বাই ডে আপনার গিগটা কি বেশি বেশি মানুষের সামনে যাচ্ছে, যার কারণে আপনার গিগটা ইমপ্রেশনগুলো বাড়তেছে। হ্যাঁ, তার মানে আপনার একটা জিনিস বোঝা গেল যে ওই ডেসক্রিপশন টাইটেল এগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু কেউ ক্লিক করতেছে না। তার মানে কি আপনার এই জায়গাটাতে ভুল আছে। হ্যাঁ, গিগ ইমেজটা আপনাকে পরিবর্তন করতে হবে। আর একটা গিগ দেওয়ার পরে সেটাকে এডিট করে তার ইমেজগুলোকে পরিবর্তন করার চেয়ে নতুন করে আবার একটা গিগ দেওয়া অনেক বেটার। এর জন্য আপনার ওই পুরো গিগটাকে ডিলিট করে দিবেন, শুধু এইগুলোকে কপি করে একটা নোট ফাইলের ভিতরে পেস্ট করে রাখবেন। দেন আপনি গিগটা ডিলিট করে দিয়ে নতুন ইমেজ তৈরি করে নতুনভাবে আবার আপনি কি করবেন, আবার নতুন করে একটা গিগ খুলে ফেলবেন। নতুন গিগ খুললে কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করে। হ্যাঁ, তো আপনার একটা গিগ আপনার মনে করেন যে 6000 ইমপ্রেশন ছিল, এখন সেটাকে ডিলিট করে দিবেন, পরে আবার নতুন করে আবার একটা গিগ দিবেন, সেটা আবার এত ইমপ্রেশন হবে কিনা। তো আপনাদের যদি এরকম চিন্তা ভাবনা থাকে, আমি বলবো যে আসলে আপনি ইমপ্রেশন দিয়ে কি করবেন? আপনার তো টাকা আসতেছে না, আপনার তো ইনকাম হচ্ছে না, তাই না? আপনি ইমপ্রেশন মনে করেন 6 কোটি থাকুক, আপনার 6000 না 6 লাখ থাকুক, 6 কোটি থাকুক, আপনার তো অর্ডার তো আসতেছে না, ক্লিক তো আসতেছে না, আপনার ইমেজ কেউ পছন্দ করতেছে না। তার মানে কি আপনাকে ইমেজটা পরিবর্তন করতে হবে। তো এর জন্য আপনাকে ওই গিগটা ডিলিট করতেই হবে। আবার মনে করেন যে ক্লিক পড়তেছে প্রচুর, কিন্তু আপনার অর্ডার আসতেছে না। ইমপ্রেশন যখন না থাকবে তখন কিন্তু ইমপ্রেশন মনে করেন যে 0, ক্লিক কিন্তু তখন অবশ্যই 0 থাকবে। কারণ ইমপ্রেশনটা যদি আপনার হয় 50, তাহলে সেখান থেকে 5 জন ব্যক্তি ক্লিক করতে পারে। ইমপ্রেশন হলো যাদের সামনে আপনার গিগটা যাচ্ছে, মানে একজনের সামনেও যায় না, তাহলে ক্লিকটা কে করবে, তাই না? তো প্রথমত আপনাকে ইমপ্রেশনটা তৈরি করতে হবে, এর জন্য কিওয়ার্ড এবং ডেসক্রিপশন টাইটেল এগুলোতে ফোকাস করতে হবে। দ্বিতীয়টা হলো গিয়ে ক্লিক বাড়াইতে হবে, এর জন্য আপনাকে ইমেজটা সুন্দর হতে হবে। এখন আপনার ইমপ্রেশন মনে করেন ভালোই, বুঝতে পারছেন? ইমপ্রেশন মনে করেন যে প্রতিদিন আপনার অনকে, হ্যাঁ, এগুলো আসলে ডিজাইনের কাজের বেলাতে অনকে ইমপ্রেশন এগুলো কোনো ব্যাপারই না একদিনে, কারণ আমাদের যে পরিমাণ কম্পিটিটর, আমাদের অনকে কোনো ব্যাপার না। তারপরে ক্লিক,
ক্লিক মনে করেন এখানে আছে 20টা, তাহলে আপনার 1K ইমপ্রেশনের ভিতরে 20 জন ক্লিক করছে, আপনার অন্তত একটা অর্ডার থাকতে হবে প্রতিদিন, পার ডে। ফাইবারে পার ডে আপনার কি একটা অর্ডার থাকতে হবে, 01 একটা অর্ডার থাকতে হবে। হ্যাঁ, প্রতিটা দিন আপনাকে একটা করে অর্ডার ফাইবার থেকে জেনারেট করতে হবে। এই টার্গেট নিয়ে আজকে থেকে শুরু করেন, এই ভিডিওটা দেখার পরে থেকে, যে আপনার টার্গেট থাকবে যে আজকে যেভাবেই হোক আমাকে একটা অর্ডার নিয়ে আসতেই হবে। মানে আমার ভুলটা কোন জায়গায়, অন্যরা পাইতেছে আমি কেন পাবো না? এরকম অনেক মানুষ আছে যে প্রতিদিন ফাইবার থেকে অর্ডার পাচ্ছে। তো ফাইবার থেকে অর্ডার না পাওয়ারও বেশ কিছু কারণ আছে, এগুলো আমি বলবো। কিন্তু ফাইবারে আসলে মূল কারণটা হলো কি, ফাইবারের কম্পিটিটর অনেক বেশি ডিজাইনের দিক থেকে। হ্যাঁ, তো যার কারণে একটু টাফ। তারপরও আপনি আপনার টার্গেট আপনি ঠিক রাখবেন যে আমি অর্ডার আনবই। হ্যাঁ, আপনার মান্থলি একটা টার্গেট নিতে পারেন যে আমার এই মাসে আমাকে $200 ইনকাম করতেই হবে ফাইবার থেকে, যেভাবেই হোক, প্রয়োজনে এক রাত্রেও আমি ঘুমাবো না। বুঝতে পারছেন? আপনি রিচার্জ করতে থাকেন, প্রচুর রিচার্জ করেন, আমার কেন হচ্ছে না? গিগ ঠিক আছে, টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, সার্চ দিলে আমি আমারটা প্রথম পেজের প্রথম লাইনের একদম প্রথম নাম্বারে পেয়ে যাচ্ছি, তাহলে আমার অর্ডার কেন আসবে না? তাই না? তো বিষয় একটাই, আপনার দোকানটা যত ভালো জায়গাতেই থাকুক, কাস্টমার প্রতিদিন 2 লাখ 3 লাখ কাস্টমার আসে আপনার দোকানে, কিন্তু আপনার দোকানের জামা কাপড় যদি ভালো না থাকে, কোনো কাস্টমারের যদি পছন্দ না হয়, যত হাজার কাস্টমারই আসুক প্রতিদিন, আপনার কিন্তু ওই জামা কাপড় বিক্রি করতে পারবেন না। তাই না? মূল বিষয়টা হলো এটাই যে আপনার ইমেজটা ভালো করতে হবে। গিগের যে লোগোটা আপনি বিক্রি করবেন, তার যে স্যাম্পলটা ওখানে রাখতেছেন, ওই স্যাম্পলটা দেখলে যেন মানুষ বুঝে যে হ্যাঁ আমি কিনতে আসছি, এইটা আমার কেনার জন্য রাইট প্লেস। আমরা ডেসক্রিপশনে লিখে দিই না যে আপনি কি এখন সঠিক জায়গাতে আছেন, যদি আপনি এরকম কোনো ডিজাইন খুঁজে থাকেন। ওই কথাটার সাথে আমাদের ইমেজটার কতটা মিল আছে সেটা কিন্তু একজন ব্যক্তি বুঝতে পারে। বুঝতে পারছেন? তো এর জন্য আপনাকে যে বিষয়টা মনোযোগ দিয়ে দেখতে হবে, ইমপ্রেশন আমার কত আছে এবং ক্লিক কত আছে। আমার ইমপ্রেশন যদি অনকে থাকে, আমার ক্লিক যদি 0 থাকে, তার মানে আমার এই গিগটা রেখে কোনো লাভ নেই। আমার অনকে কেন 10কেও যদি ইমপ্রেশন থাকে, আমার গিগ ডিলিট করতে হবে, কারণ আমার ক্লিক নাই। বুঝতে পারছেন? তার মানে আমার ইমেজ এখানে ভালো না। যদি আমার অনকের ভিতরে 20টা ক্লিক থাকে কিন্তু অর্ডারটা 0, অর্ডার মনে করেন এখানে 0, তাহলেও আমার এই গিগটা ডিলিট করতে হবে। হ্যাঁ, যখন আমার ইমপ্রেশন অনকে হয়ে গেছে, ক্লিকটা 20টা ক্লিক পড়ছে, 20 জনের ভিতরে একজনও কেন অর্ডার দিল না? এই 20 জন তো আপনি যখন পুষ্পা মুভি খুঁজেন, আপনি যখন পাঠান মুভি খুঁজেন, বা আপনি মনে করেন যে হিরো আলমের একটা মুভি খুঁজতেছেন, তখন তো আপনি ফাইবারে গিয়ে লোগো ডিজাইন লিখে সার্চ দিবেন না, তাই না? আপনার একটা মুভি দরকার হলে আপনি মুভি যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে আপনি সার্চ দিবেন যে আমার এই মুভিটা দরকার। গুগলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন। ফাইবারে গিয়ে তো আর আপনি লোগো ডিজাইন লিখে সার্চ দিবেন না। যদি ফাইবারে গিয়ে সার্চ দিয়েও থাকেন, তাহলে ওই মুভির নাম লিখে সার্চ দিবেন, তাই না? তো এখানে বিষয়টা হলো গিয়ে, আমার এখানে অনকে লোক সামনে গেছে, এখন 20 জন ক্লিক করছে, সেই 20 জন তো আর মুভি খুঁজতে আসে নাই, তারা নিশ্চয়ই ডিজাইন খুঁজতে আসছে। আর এমন মানুষ যারা ডিজাইন খুঁজতে এসে আমার গিগে ক্লিকও করছে, কিন্তু আমাকে অর্ডার না দিয়ে চলে গেল কেন? এর কারণ হলো, সে যে ক্লিকটা করছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে তারা ইমেজটা হয়তো ভালো লেগেছিল, যার কারণে সে এখানে ক্লিক করছে, ক্লিক করে দেখলো ভিতরে। এখন ভিতরে ঢোকার পরে এখানে কি দেখছে সে? আমার টাইটেলটা তো আগেই দেখছে, এক লাইনের ব্যাপারে, এটা তেমন কোনোই না। তারপর এটা ইউনিক করার চেষ্টা করবেন। সে হয়তো ডেসক্রিপশনটা পড়ার পরে সে যেরকমটা ভাবছিল, হ্যাঁ, যেমন আমরা একটা দোকানে কিন্তু ঢোকার আগে বাইরে থেকে দেখি যে ওই জামাটা অনেক সুন্দর, আমরা কিন্তু দোকানে গিয়ে ঢুকে যাই, যাওয়ার পরে না কিনে বের হয়ে কেন আসি? হয়তো টাকার সাথে মিলতেছে না, মানে জামাটা দেখার পর আমরা যেরকম ভাবছিলাম যে হয়তো 800-900 টাকা হবে, কিন্তু ওখানে গিয়ে দেখি যে 8,000-9,000 টাকা। মানে টাকার যেরকমটাই থাকে, একটা প্রাইস থাকে একটা জিনিসের, সে তার থেকে যদি আপনার অন্যরকম প্রাইস হয়ে যায়, তখন আমাদের সাথে তার দোকানদারের কি মিলবে না, তখন আমরা ওখান থেকে চলে আসবো। এখানে দোকানদার হলো সেলার, আমরা কি বায়ার, আমরা কেনার জন্য আসছি। তো আবার এমন কিছু হতে পারে যে ওই লোক ওই জামাটার বিষয়ে যে ডিসক্রিপশনটা আমাদেরকে মানে ডিসক্রাইব যে করছে, ওইটা আমাদের হয়তো পছন্দ হয় নাই। আমরা যেরকমটা জামাটা দেখে ভাবছিলাম এইরকম কাপড় হবে, এরকম হয়তো সেরকমের না। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা হয়তো ওখান থেকে না কিনে
ঘুরে আসবো। ফাইবারের বিষয়টাও সেম, আপনার ফাইবার অ্যাকাউন্টটাকে আপনি একটা দোকানের সাথে কম্পেয়ার করতে পারেন এবং আপনার যে গিগগুলো আছে এগুলো আপনার একটা কি প্রোডাক্ট এবং এগুলো আপনি ডিসপ্লে করে রেখেছেন। যে কোনো মানুষ সার্চ দেওয়ার পরে যখন আপনার এই জিনিসটা দেখে, তার যখন ইমেজটা পছন্দ হয় গিগের ইমেজটা, তখন সে আপনার গিগের ভিতরে ক্লিক করে এবং সেই ক্লিকটাই আপনি এখানে দেখতে পান। আর যারা ক্লিক না করে সবার সংখ্যা এখানে দেখতে পান যে এতজন মানুষের সামনে গেছে, তার ভিতরে পছন্দ হয়েছে 20 জনের, 20 জন ক্লিক করছে, ক্লিক করার পরে সেই 20 জন আবার ঘুরে গেছে, মানে অর্ডারটা 0, একজনও অর্ডার দেয় নাই। তাহলে আমার এই 20 জন ক্লিক করার পরে কেন ঘুরে গেল? হয়তো তাদের সাথে আমার এই ডিসক্রিপশনটা মিলে নাই, তারা যেরকমটা চাচ্ছিল বা যেরকম খুঁজতেছে যেই ডিজাইন, ওই রকমের হয়তো আমি ডিসক্রিপশনে লিখতে পারি নাই। দ্বিতীয়ত হয়তো আমার প্রাইস টেবিলটা তার সাথে যাচ্ছে না, সে হয়তো যেরকম মনে মনে ভাবতেছিল সেরকম মানে পাইতেছে না। এখন আপনি আপনার আমি আজকে এগুলো বেশি গভীরে যাব না, ইমেজ কিভাবে রেডি করবেন বা ডেসক্রিপশন টাইটেল এগুলো কিভাবে লিখবেন এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেবো, যেগুলো কিভাবে লিখবেন। আজকে জাস্ট আমি বলে দিই কোন জিনিসগুলো আপনি ফলো করবেন। হ্যাঁ, প্রাইস কিভাবে দিবেন, ডেসক্রিপশন কোনটা দিলে আকর্ষণীয় হবে, এই বিষয়গুলো আমি পরবর্তী ভিডিওতে খুব সুন্দরভাবে আমি নিজে লিখে আপনাদেরকে দেখিয়ে দেবো যেভাবে লিখবেন। তো আপনার অর্ডার যখন থাকবে, মনে করেন আপনার অনকে অর্ডার, আপনার একটা অর্ডার আছে, এখন আপনার ইমপ্রেশন অনকে আছে, ক্লিক আছে 20টা, অর্ডার আছে একটা। আপাততর জন্য ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আপনার এই একটা বিষয় নিয়ে বসে থাকলে তখন আর হবে না, কারণ আপনার একটা গিগ একটা অর্ডার, বুঝতে পারছেন? একটা গিগে একটা অর্ডার। তখন আপনাকে দেখতে হবে যে এই গিগটা কোন ক্যাটাগরিতে আপনি খুলছেন। আপনি যেই ক্যাটাগরিতে এই গিগটা খুলছেন ওই ক্যাটাগরির উপরে আপনি তখন আরও 2-1টা গিগ দিবেন। যখন আপনি আরও 2-1টা গিগ দিবেন তখন ওই ব্যক্তির সাথে আপনার যে একটা হবে, মানে ওই ক্যাটাগরিতে আপনার গিগটা ভালোভাবে তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, বুঝতে পারছেন? এবং যে কোনো একজন ব্যক্তি যখন ঢুকবে, ঢোকার পরে দেখলো আপনার গিগ আছে 5টা, হ্যাঁ গিগ আছে 5টা এবং 5টা গিগে আপনার ফুড ক্যাটাগরিতে আছে, তখন কিন্তু যে এই কোনো ব্যক্তি যদি আপনার মনে করেন রিয়েল এস্টেট লোগো লিখে সার্চ করে, তার কাছে তো আর আপনার ফুড লোগোর গিগটা যাবে না, স্বাভাবিক ব্যাপার। যার কাছে যে ফুড লোগো লিখে সার্চ দিবে তার কাছে আপনার কি ফুড লোগোর গিগটা যাবে। আর এমন কোনো ব্যক্তি যে ফুড লোগো লিখে সার্চ দিচ্ছে, তার কাছে যখন আপনার এই গিগটা যাবে, সে আপনার যদি প্রোফাইলে ঢুকে তাহলে কিন্তু সে দেখবে যে আপনার গিগ আছে 5টা এবং 5টা গিগই ফুড কোয়ালিটির উপরে। তার মানে ওই ব্যক্তির যে ফুড লোগো দরকার সে কিন্তু সঠিক জায়গাতে চলে আসছে, মনে মনে এটাই চিন্তা করবে, কারণ আপনি ফুড লোগো নিয়েই কাজ করেন, তার মানে আপনার যথেষ্ট ধারণা আছে ফুড লোগো কীভাবে তৈরি করতে হয়। এখন কোনো ব্যক্তি যদি আপনার প্রোফাইলে ঢুকে দেখে একটা ফুড, একটা রিয়েল এস্টেট, একটা মনে করেন যে ট্রাভেল, একটা এরকম মানে বিভিন্ন জিনিস, একটা আপনার ফ্লেয়ার ডিজাইন, একটা ব্রুশিয়ার ডিজাইন, একটা বিজনেস কার্ড, আবার একটা লোগো, মানে পুরো সব, আপনি অলরাউন্ডার, তখন কিন্তু আপনার উপরে সে মানে অতটা হবে না, ট্রাস্ট করবে না, বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। শুরুতে প্রথম অর্ডারটা নিয়ে আসার জন্য আপনাকে গিগা একটা খুলে আপনি বসে আছেন রিল্যাক্সে, প্রতিদিন ফাইবারে ঢুকতেছেন, অটো রিফ্রেশ অন করতেছেন, তারপর আপনি শুধু জিমাচ্ছেন আর জিমাচ্ছেন। মানে আপনার বিষয়টা হলো গিয়ে আপনি একটা বড়শি কিনে নিয়ে এসে বড়শিতে খাবার দিয়ে আপনি কি পুকুরের ভিতরে বড়শিটা ফেলে আপনি পুকুর পাড়ে বসে বসে ঘুমাচ্ছেন আর আসার স্বপ্ন দেখতেছেন যে কি একটা মাছ এসে আপনার বড়শিটা খেয়ে ফেলবে। কিন্তু আপনি কখনো এটা খেয়াল করলেন না যে এই পুকুরে মাছ আছে, পানিও আছে, আমি বড়শিটাও ফেললাম, বড়শিতে খাবারও আছে, কিন্তু মাছ খাইতেছে না কেন? কেন খাচ্ছে না? আপনি এটা খুঁজে দেখেন। হয়তো আপনি যে খাবারটা দিয়ে বড়শিটা ফেলছেন ওই খাবারটা কি মাছের পছন্দ না, যার কারণে কোনো মাছ ওইটা খাইতেছে না, তাই না? এমন হতেই পারে। অথবা যেই জায়গাতে মাছ আছে আপনি তার উল্টো দিকে আপনি বড়শিটা ফেলে বসে আছেন, যেখানে মাছটা দেখতেই পাচ্ছে না। তো এই বিষয়গুলো একটু ভালোভাবে রিসার্চ করেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে ফাইবার নিয়ে আমাকে মেসেঞ্জারে করতে পারেন, সমস্যা নাই, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিওতে আমি এগুলো দেখাই দিব যে কোনটা কিভাবে লিখবেন। আজকেই দেখাইতাম, বাট অনেক বক বক করতে করতে অনেক সময় লাগিয়ে ফেলছি, পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথা শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভালো কিছু শেখাতে পেরেছি।